অধিক মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বগুড়ার মল্লিকা সঞ্চয় সমিতির বিরুদ্ধে। সমিতির পরিচালক হেলাল উদ্দিন, তার স্ত্রী আনোয়ারা, মেয়ে মরিয়াম, ছেলে আলামিনের পারিবারিক ওই সিন্ডিকেটের খপ্পরে সর্বশান্ত এলাকার শত শত পরিবার। কারো শেষ বয়সের পেনশনের টাকা কিংবা কারো মেয়ের বিয়ের জন্য জমানো তিল সঞ্চয়, জমি বিক্রির টাকা, এমনকি প্রবাসী আয়ও জমা রেখেছিলেন সমিতিতে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। একটি মামলায় হেলাল জেলে থাকলেও বাকিরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। অধিক টাকা দেওয়ার লোভ দেখিয়ে টাকাটা রেখেছিল, এখন তারা উধাও। 36 লাখ টাকা জমায়, এই জমানো টাকা এখন পাচ্ছি না, নিয়ে পলাতক। নিজেদের আমানত ফিরে পেতে এখন পথে পথে ঘুরছেন শত শত মানুষ। যথাযথ তদারকি থাকলে এত বড় আর্থিক কেলেঙ্কারি এড়ানো যেত বলে অভিযোগ তাদের। প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের টাকাটা যেন সে ফেরত দেয়। অতিরিক্ত লোভ আর অসচেতনতায় গ্রাহকদের কাল হয়েছে বলে মনে করেন বগুড়ার সমাজসেবার এই কর্মকর্তা। মানুষের সচেতনতার অভাবে তারা লোভে পড়ে এই টাকাগুলা রেখে তারা আজকে এই পজিশনে দাঁড়িয়েছে। মল্লিকা যে কাজটা করেছে সম্পূর্ণ অবৈধ এবং বেআইনিভাবে, তার আইনের আওতায় এনে তার শাস্তি প্রয়োগ করা হোক। দ্রুত প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।